ফুড পান্ডাতে অ্যাড হলে সত্যিই কি মাসে 20-30 হাজার টাকা আয় করা যায়? অনেকেই আমাকে এ ধরনের প্রশ্ন করছেন, তো আজকে ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমি রাশের আপু পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার চারিপাশে অনেক শব্দ হচ্ছে, তো সমস্যা হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে অনেকেই জানি যে ফুড পান্ডা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বাসায় যে মহিলাগুলা থাকি তারা হচ্ছে কিছু টাকা উপার্জন করতে পারি সেখানে নিজের হাতের ঘরোয়া কিছু রান্নাবান্না দিয়ে, মানে কিছু আয়ের একটা জায়গা ফুড পান্ডা। তবে এইটাতে না সুবিধা অসুবিধা দুই ধরনেরই জিনিস আছে মহিলাদের জন্য, যেটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে বলবো ভিডিওর মাঝখানে। সুবিধাটাই প্রথমে বলি। আমরা অনেক মহিলা আছি যারা হচ্ছে বাসায় সারাদিন বসে থাকি, কোনো কাজ নাই, তো তাদের জন্য ফুড পান্ডা একদম পারফেক্ট। আপনার কিছু রান্নাবান্না করে রাখলেন বাসায় ফ্রিজে, এবং তার নামটা আপনাকে আগে ফুড পান্ডাতে অ্যাড হয়ে দিতে হবে। তো সেই অনুসারেই যখন খাবারগুলো অর্ডার আসবে আপনি ফ্রিজ থেকে জাস্ট গরম করে দিয়ে দিলেন, বা যেগুলো অল্প টাইম লাগে সেগুলো রান্না করে দিয়ে দিলেন। এটা হচ্ছে যারা আপনার সারাদিন বাসায় থাকে, ফ্রি থাকে, তাদের জন্য ফুড পান্ডাটা খুবই পারফেক্ট। এখানে আপনার একটা ডিমের দাম যদি 12 টাকা করে কিনেন, ওখানে আপনি কিন্তু দিতে পারেন 40 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম। এখান থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আপনি লাভ করতে পারেন। এবং খাবার ডেলিভারি দেওয়ার জন্য আপনাকে টেনশনও করতে হয় না, আপনার খাবার রেডি না হতেই ডেলিভারি ম্যান চলে আসে। যেই জন্য ফুড পান্ডা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ব্যবসা করতে গেলে আপনাকে কোনো টেনশন করতে হয় না, মানে মাথায় চাপ রাখতে হয় না, জাস্ট খাবারটা রেডি করে দিলেই এনাফ। এবার হচ্ছে ফুড পান্ডার কিছু অসুবিধার কথা আমি বলবো। যারা হোম শেপে কাজ করতে চান ফুড পান্ডার হয়ে, বিভিন্ন আইটেম তো আগে বললাম রেডি করে রাখতে হয় আগে থেকেই, আর একদম সময় দেয় না। ধরেন 30 মিনিট ওখানে লেখা থাকে, বাট 30 মিনিট দেয় না। আপনার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাসার নিচে এসে ফোন করতে শুরু করে অর্ডার রেডি কিনা। জাস্ট 10 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে রেডি করে দিয়ে দিতে হয়, এটা একটা ঝামেলা। আর একটা হচ্ছে প্রত্যেকটা খাবারের ওরা হচ্ছে 25% বা 30%-এর মতো করে কেটে নেয়, মানে আপনার খাবার যতটুক দাম তার থেকে কাটতে কাটতে প্রায় অর্ধেক চলেই যায়। 25% তো কাটে, তারপরে আরও অনেক কিছু কাটে। আপনি একটা খাবার রেডি করলেন, ডেলিভারি ম্যান আসলো না, সেক্ষেত্রেও আপনার লস, খাবারটা লস এবং টাকাও পেলেন না। আবার আপনি ক্যান্সেল, মানে খাবার নাই ক্যান্সেল করবেন, সেক্ষেত্রেও আপনার টাকা কাটবে। আপনি যখন মাসে বা সপ্তাহে টাকা উঠাতে যাবেন তখন দেখবেন যে সপ্তাহে আপনি যত টাকা হিসাব করছেন তার অর্ধেক টাকা পাচ্ছেন। আপনি জিজ্ঞেস করলে কাউকে পাবেন না ওইভাবে, বা ফোনে পাওয়া যায় না যখন দরকার, মানে ওনারা যখন দরকার তখন আপনাকে ফোন করবে, বাট আপনার যখন দরকার প্রবলেম তখন আপনি ওনাদেরকে ওইভাবে পাবেন না। তো আপনাকে যাদের বাসায় ধরেন বাচ্চা কাচ্চা আসে বা পরিবারে অনেক মানুষজন আসে, তাদের জন্য ফুড পান্ডার এই হোম ডেলিভারিটা একদমই পারফেক্ট না, আমি যেটা বলবো। আর প্রচণ্ড টেনশনে থাকতে হয় যে মানে দেরি হয়ে গেলে ক্যান্সেল হয়ে গেলে আমার খাবার নষ্ট, বা টাকা দিতে হবে, মানে অনেক ধরনের টেনশন। তো আমার কাছে মনে হয় যে যারা একদম ফ্রি থাকে তাদের কাছে হয়তো পারফেক্ট, বাট সবার কাছে পারফেক্ট না। তো চাইলে আপনারা অ্যাড হতে পারেন, নাও পারেন।